পদার্থের গঠন এই চ্যাপ্টারটা থেকে তুমি যদি হাতে গোনা 10টা সৃজনশীল প্রশ্ন বোর্ডে আসা সলভ করে থাকো তাহলে কিন্তু তুমি অনায়াসে 100% তুমি তোমার বোর্ড পরীক্ষায় গিয়ে কমন পাবেই পাবে। এটা এমনি বলতেছি না, আমি বোর্ড প্রশ্নগুলো একটু পরে দেখাবো এবং অ্যানালাইসিস সহকারে দেখাবো। আমি শুধুমাত্র এটা করব না, বোর্ড দিনাজপুর বোর্ড 22, রংপুর বোর্ড বা ঢাকা বোর্ড এভাবে আসলে শুধুমাত্র বোর্ডের নামগুলোই বলে দিব না, কোন বোর্ডের গটা বেশি গুরুত্বপূর্ণ, কোন বোর্ডের ঘটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সহকারে দেখিয়ে দেবে ইনশাল্লাহ। সুতরাং বোর্ড নাম্বারগুলো দাগিয়ে নাও এবং কিভাবে সলভ করব সেটা শিখিয়ে দিব, সেটাও শিখে নাও ইনশাল্লাহ। সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি বা আজকের সাজেশন ভিডিওটা শুরু করি। প্রথম বোর্ডটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025। দিনাজপুর বোর্ড 2025-এ দেখো এই চ্যাপ্টার অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন চিত্র তোমাকে দিয়ে দিবে, দিয়ে সেটার কম্পারিজন করতে বলবে কোন মডেলটা বেশি ভালো, কোন মডেলটা বেশি খারাপ, বা কোনটা তুলনামূলকভাবে ভালো, মানে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তুলনাটা অনেক বেশি আসে। এছাড়া যেটা আসে ধরো আইসোটোপের সাহায্যে ভর নির্ণয় বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় বা নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এগুলো গুরুত্বপূর্ণ। রিসেন্টলি যে জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে বেশি বেশি আসতেছে সেটা হচ্ছে পরমাণুর পরিচয়টা নির্ণয় করতে বলে, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলে, প্রোটন সংখ্যা নির্ণয় করতে বলে। ক এবং খ নাম্বার প্রশ্নে আমরা গুরুত্ব দিচ্ছি না, ঘতে দিচ্ছি। দেখো আপেক্ষিক পারমাণবিক ভরের এইগুলোতে যাব না। প্রথম প্রশ্নটা দেখো, চিত্রে নিউট্রনের সংখ্যা। মনে রাখবা এখন এই চ্যাপ্টারের বোর্ড প্রশ্নগুলোতে খুব বেশি পরিমাণে আসতেছে নিউট্রন সংখ্যা নির্ণয় করো, প্রোটন সংখ্যা নির্ণয় করো, ভর সংখ্যা নির্ণয় করো। একটু ছোটোখাটো ভর সংখ্যা দিয়ে তোমাকে আসলে বের করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরের সাহায্যে শিখতে হবে। এর পরবর্তীতে দেখো খুবই ইউনিক একটা প্রশ্ন, আমার খুব পছন্দ হয়েছিল এই প্রশ্নটা। সেই ইউনিক প্রশ্নটা হচ্ছে দেখাও যে বি চিত্রের ইলেকট্রন প্রতিটি শক্তি স্তরের অরবিটাল সময় ইলেকট্রনের যোগফল 2n²। মানে বি চিত্র কোনটা? এটা আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা, পরেরটাতে থাকে কয়টা? 8টা, পরেরটাতে থাকে 18টা, পরেরটাতে হচ্ছে 32টা। এটাকে তোমাকে প্রমাণ করতে হবে। সো ইউজুয়ালি যেভাবে করবার নির্মাণ 1 বসাবা, 2 বসাবা, 3 বসাবা, 4 বসাবা, এইগুলো কিন্তু একটি ইউনিক প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করা তোমার উচিত। এটা কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 2025। এছাড়া দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে খুব সুন্দর একটা প্রশ্ন এসেছিল, এভাবে বক্স টক্স দিয়েছিল, দিয়ে তোমাকে জিজ্ঞেস করেছে প্রোটন নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে একটি অণুর ভর নির্ণয় করো। ওই যে আমি বলতেছিলাম বারবার নিউট্রনের সংখ্যা আমরা বরাবর মনে করি কি এই চ্যাপ্টারটা থেকে আপেক্ষিক পারমাণবিক ভর অথবা হচ্ছে দুইটা পরমাণু মডেলের তুলনা অথবা কৌণিক ভরবেগ এইগুলো বেশি আসে, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন ভর নির্ণয় করতে বলে, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে বলে, প্রোটন সংখ্যা নির্ণয় করতে বলে, এইগুলো বেশ গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্তকরণ করো। কখন তুমি একটা মৌলকে শনাক্তকরণ করতে পারবা? পারমাণবিক সংখ্যা নির্ণয়ের মাধ্যমে। কারণ জানো কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যাও তত। অর্থাৎ একটা মৌলের যদি তুমি বের করতে পারো যে এর প্রোটন সংখ্যা 10, এই যে দেখো আর মৌল প্রোটন সংখ্যাটা ফাঁকা, এটা প্রোটন সংখ্যা তোমাকে বের করতে হবে। প্রোটন সংখ্যা যত হবে তার পারমাণবিক সংখ্যা তত। ধরো এটার প্রোটন সংখ্যা তোমার 30 বের হয়েছে, তাহলে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কিন্তু জিঙ্ক, তাহলে এটা হবে জিঙ্ক। এভাবে তোমাকে শনাক্তকরণ করতে হবে। এছাড়াও তুমি ভর নির্ণয়ের মাধ্যমেও করতে পারো, কারণ তখন তোমার ভরগুলো মুখস্থ রাখতে হবে। সো এই টাইপের একটু কমপ্লেক্স টাইপের মনে হবে তোমার কাছে, বাট প্রশ্নগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দেখো সিলেট বোর্ড 2024 সাল কি প্রশ্ন এসেছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ভাই এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করা। কি নির্ণয় করা? কৌণিক ভরবেগ নির্ণয় করা। ছোট্টবেলা তোমরা সূত্র পড়েছো না? mvr সমান হচ্ছে nh ডিভাইডেড বাই 2π। জাস্ট কক্ষপথের সংখ্যাটা বসিয়ে h এর মানটা বসিয়ে গুণ করে 2π দিয়ে ভাগ করলে উত্তর বেরিয়ে যায়। এগুলো এমসিকিউতেও আসে, বাট সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা ভালো করে শিখতে হবে, কিন্তু h এর মান, প্ল্যাঙ্কের ধ্রুবক, এই মানগুলো ভালো করে মনে রাখতে হবে। তার পরবর্তীতে দেখো চিত্র 1 এবং চিত্র 2 এর কোন মডেলটি অধিক গ্রহণযোগ্য? বারবার বলেছি যদি কখনো এরকম আসবেই মনে রাখবা, যদি এরকম চক্রা বকরা টাইপের দেয় তাহলে এটা হচ্ছে রাদারফোর্ড। আর গোল দিয়ে KL MN এভাবে যদি দেয় তাহলে এটা হচ্ছে বোর পরমাণু মডেল। বোঝাতে পেরেছে? সো এখানে শক্তি শোষণ, বিকিরণ সবকিছুই আছে,
সো এই দুইটা মডেলের তুলনা করবা, খুবই ভালো হয় তুমি যদি বক্স করে এভাবে তুলনা করতে পারো। আলহামদুলিল্লাহ, এভাবে বক্স করে যদি তুমি তুলনা করতে পারো তাহলে সব থেকে বেস্ট হয়। বক্স করে তুলনা করবা, পরে লাস্টে গিয়ে বলবা যে আসলে দুইটা তুলনা থেকে দেখা গেল দুইজনের বোর পরমাণু মডেলটা ভালো। সবসময় মনে রাখবা দুইজনের মধ্যে কম্পেয়ার করতে বললে বোর্ডটা সবসময় ভালোই হয়। পরেরটা দেখো, ওই যে আগের প্রশ্নটাই ভাইয়া, সিলেট বোর্ড 24-এ যেই প্রশ্ন আসছে দিনাজপুর বোর্ড 24-এ একই প্রশ্ন দিছে। দেখো ছবিও চেঞ্জ করে না, ওই ছবিটা সামনে দিছে, এই ছবিটা পিছনে দিছে, শুধুমাত্র এখানে দুইটা কক্ষপথ দিয়ে দিয়েছে এবং শক্তি শোষণ বিকিরণ দিয়েছে। শক্তি শোষণ বিকিরণ তো বোর পরমাণু মডেলেই হয় আসলে। দেখো বি মডেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো, এটা আমি বলেছি খুবই ইম্পর্ট্যান্ট। এবং দুইটার মধ্যে তুলনা, কোনো রকম যদি টিচার এই অধ্যায় থেকে প্রশ্ন কমপ্লেক্স বা একটু ঘুরিয়ে দিতে না চান তাহলে এই প্রশ্নটা পাবা কমন। কি কি? বোর মডেল এবং পারমাণবিক বোর মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তুলনা, এটা একটা পাবা। আর একটা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করা। দুইটাই তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন দেখো ভাইয়া, দিনাজপুর বোর্ড 23-এ দেখো উদ্দীপকের ওয়াই মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করো। একটি পরমাণুর ভর কিভাবে নির্ণয় করবা শিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তার ব্যাপন হার এটা দরকার নেই, এটা কোনো দরকার নাই আসলে। ব্যাপন হার আসলে 2 নাম্বার চ্যাপ্টারে, যদি তোমার সিলেবাসে না থাকে, 26 ব্যাচের সিলেবাসে দেয়া নেই, পড়ার দরকার নেই। যদি তুমি 27 ব্যাচ হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি 2 নাম্বার চ্যাপ্টার থেকে এটার ব্যাপন হারটা বের করা অবশ্যই শিখে নিবা, এটা গুরুত্বপূর্ণ 27 ব্যাচের জন্য, 26 না। দেখো তার পরবর্তীতে উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এত হলে 50টি পরমাণুর ভর কত? ওই যে বলছি এই ক্যালকুলেশনগুলো শিখতে হবে। তোমার যদি এখনো শেখা না হয়ে থাকে ঢাকা বোর্ড 2022 সালে যাও, কোশ্চেন দেখো, তোমার গাইড টেস্ট পেপার যেটাই থাক না কেন সেখানে এটা সমাধান দেয়া আছে, করে ফেলো। তার পরবর্তীতে এইটা আসলে চতুর্থ অধ্যায় থেকে, আমি আসলে এখানে গ নাম্বার প্রশ্নটার জন্য দিয়েছি। চতুর্থ অধ্যায় আসলে 3D-তে প্রবেশ না করে 4S-এ কেন প্রবেশ করে এটা আমি এখন কথা বলতে চাই না, কারণ এটা চতুর্থ অধ্যায়ের পড়াশোনা, এটাও ইম্পর্টেন্ট। বাট এই চ্যাপ্টার থেকে অর্থাৎ অধ্যায় 3 থেকে এখানে গ নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সলভ করতে হবে। তার পরবর্তীতে দেখো কুমিল্লা বোর্ড 2022 এবং যশোর বোর্ড 2022-এ একই প্রশ্ন আসছে। এই যে ছবিটা দেখতেছো এটা দ্বিতীয় অধ্যায় থেকে, এটার জন্য নয়, আমি আসলে এই প্রশ্নটার জন্য এটা রেখেছি। দৃশ্যপট 1-এ এর ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। দেখো ভাইয়া ভালো করে বুঝো, এখানে কিন্তু কৌণিক ভরবেগ বলেনি, তোমাকে বারবার খেয়াল রাখতে হবে, এখানে গতিবেগ বলছে। দেখো যদি তোমাকে কৌণিক ভরবেগের কথা বলে মনে রাখবা কি বলেছি, কৌণিক ভরবেগ। তোমাকে যদি কখনো কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলে তুমি কি করবা, mvr সমান সমান nh/2π। অর্থাৎ তুমি কিন্তু এখানের মধ্যে শুধুমাত্র কোনটুকুর মান বের করবা, এইটুক ক্যালকুলেশন করবা, এখানে হাত দিবা না, কারণ পুরোটা মানেই কৌণিক ভরবেগ। এখন শুধুমাত্র যদি তোমাকে বেগের কথা বলে তার মানে ভেলোসিটি v কে তুমি রাখবা, অর্থাৎ তখনের ক্যালকুলেশনটা তোমার কিরকম হবে, ক্যালকুলেশন হবে এরকম, mvr = nh/2π। তাহলে এখান থেকে কি রাখবা, শুধু ভিটাকে রাখবা। তাহলে ভি সমান সমান হচ্ছে উপরে কি এনএইচ, নিচে হচ্ছে 2π, এখানের মধ্যে কি থাকবে এম থাকবে, আর আরটাকে এপাশে কনভার্ট করবা, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। এই ক্ষেত্রে তুমি বলতে পারো ভাই এখানে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের মান আমি কিভাবে পাবো, এই যে দেখো এখানের মধ্যে দৃশ্যপটে ব্যাসার্ধের মান আর এর মান দেয়া আছে। কক্ষপথ দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, কক্ষপথের মান 4 দেয়া আছে, এইচ এর মান তুমি জানো 6.626 গুণন 10⁻⁻34, তার পরবর্তীতে 2π এর মান তুমি জানো 3.1416, আর এম এর মান তুমি জানো, ইলেকট্রনের ভর যদি না জানো তাহলে তো -31 কেজি এককে তুমি অবশ্যই বসাবা, আর এর মান তো প্রশ্নের মধ্যে দেয়াই আছে, জাস্ট বের করে ফেলবে। এখানে মনে রাখতে হবে কৌণিক ভরবেগ বললে পুরো mvr রাখবো, আর যদি শুধু বেগ বলে, গতিবেগ বলে, বেগ বলে, তাহলে শুধুমাত্র ভিটাকে রাখবো। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? আচ্ছা, তার পরবর্তীতে দেখো ওই যে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে, এইটাও আসলে কোনোভাবেই স্কিপ করা যাবে না। এই যে 3টা দিয়ে দিছে XYZ, বইয়ের মধ্যে দেখবা ক্লোরিন দিয়ে করিয়ে দেয়া বা কপার দিয়ে করিয়ে দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে তোমার X দিয়ে করছে, যেভাবেই করুক এগুলো সহজ ম্যাথ, এগুলো পারতে হবে। সেম একইভাবে দেখো সবার প্রথম বোর্ড প্রশ্নটা মনে আছে, দিনাজপুর বোর্ড 2025 সালের কথা, সেখানে কিন্তু চট্টগ্রাম বোর্ড 2022 সালের একটা প্রশ্নই তুলে দিছিল। এই যে দেখো YZ দুটির ইলেকট্রন বিন্যাস 2n² মেনে চলে কিনা, তো এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সুতরাং এইগুলো একটু মনে রাখতে হবে। এরপরে আসো ময়মনসিংহ বোর্ড 2022, দেখো এখানের মধ্যে ইথিন বেলুন, এটা দ্বিতীয় অধ্যায়ের পড়া,
তুমি এইটার দিকে ফোকাস করো। এখানে দেখো উদ্দীপকের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, ওই যে একই প্রশ্ন দিয়েছে। গতিবেগ মানে কি? গতিবেগ মানে শুধুমাত্র ভি বের করবা। তাহলে ভি সমান সমান হবে এনএইচ, নিচে হবে 2 পাই, আর ওই যে এম আর আরটাকে কনভার্ট করে এই পাশে পাঠিয়ে দিয়েছি। এটা অলরেডি কিন্তু করিয়েও দিয়েছি আমি তোমাদেরকে, একটু দেখলেই পারবা ইনশাল্লাহ। তার পরবর্তীতে আসো ঢাকা বোর্ড 2021 সাল, সেখান থেকে এই যে দেখো শতকরা পরিমাণ নির্ণয় করো, আইসোটোপের শতকরা ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তরের আলোচনা। এই যে প্রধান শক্তি স্তরের উপরে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, সো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটা কিন্তু জানতে হবে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কোনগুলোর হয় এইগুলো কিন্তু জানতে হবে তোমাকে এই চ্যাপ্টারটা থেকে, কেমন? তো এই জিনিসগুলো পারতে হবে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কিন্তু কপার এবং ক্রোমিয়ামের হয়, কেমন? এই দুইটা কিন্তু মাস্ট বি জানতেই হবে, কেমন? তার পরবর্তীতে দেখো দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। এই যে এখানের মধ্যে দেখো, এই যে এখানে পরিমাণ দেওয়া আছে পারমাণবিক ভর, এইগুলো পারতে হবে। তার পরবর্তীতে দেখো কুমিল্লা বোর্ড 2021 সাল, কুমিল্লা বোর্ড 2021 সালেও দেখো সেম ভাবে শতকরা পরিমাণ দেয়া রয়েছে, ভর সংখ্যা দেয়া রয়েছে, কিভাবে কি ক্যালকুলেশন করে এগুলো শিখতে হবে। বুঝতে পেরেছো আমার কথা? এই জিনিসগুলো তোমার অবশ্যই শিখতে হবে। এখনো যদি তুমি ধরো ভাবো যে ভাইয়া আমি এই যে বোর্ড প্রশ্নগুলো এগুলো যদি সলিউশন আকারে থাকতো খুবই ভালো হতো, তুমি যদি চাও সলিউশনগুলো দেখো, তোমার যদি শেষ পর্যন্ত এখনো রিভিশন ভালো করে রিভিশন দেওয়ার প্রয়োজন হয়, তুমি এখানে ইউটিউব চ্যানেলে চলে যাবা। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরবর্তীতে তুমি এখানে সার্চ দিবা কেমিস্ট্রি ক্লাসরুম লিখে, কেমিস্ট্রি বানান কি হয়েছে? কেমিস্ট্রি, হ্যাঁ হয়েছে। ক্লাসরুম, এই যে দেখো কেমিস্ট্রি ক্লাসরুম 5 দিন চলে এসেছে। এই যে দেখেছো খনিজ সম্পদ সবগুলো অধ্যায় তোমাদের অলরেডি ওয়ান শট দেওয়া রয়েছে। এই যে দেখো তুমি যদি এখানে চলে যাও, দেখো ভালো করে খেয়াল করো, এখানে চ্যানেলের মধ্যে তুমি চলে গেলা, যাওয়ার পরবর্তীতে এই যে প্লে লিস্টে চলে যাবা, যাওয়ার পরবর্তীতে দেখবে সব রেডি আছে। এই যে দেখো এসএসসি রসায়নে দেখতেছো, এই যে দেখো এসএসসি রসায়ন, এই জিনিসটা কিন্তু তোমার এই যে ওয়ান শট বেসিক। এখানের মধ্যে যদি তুমি চলে যাও সব কিছু গুছানো। তোমার যদি মনে হয় অর্গানিকের একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝবো, এই যে দেখো খনিজ সম্পদ, এই যে মাত্র 10 মিনিটের ভিডিও, 5 মিনিটের ভিডিও। হ্যাঁ, তোমার যদি মনে হয় যে ভাই আমি এখনো খনিজ সম্পদ জীবাশ্মটা একদম খুঁটিনাটি বুঝতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই যে দেখো প্রত্যেকটা টপিক বইয়ের পেজ নাম্বার সহ বলে দিছে। এই যে দেখো বোর্ড বইয়ের পেজ নাম্বার সহ, এই যে 5 মিনিটের ভিডিও, 10 মিনিট, তুমি ধীরে ধীরে অনেক দিনে তুমি কমপ্লিট করতে পারবা, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আর যদি তোমার কাছে যদি মনে হয় যে ভাই আমার কাছে তো সময় কম রয়েছে, তাহলে তুমি এই ভিডিওগুলো দেখতে পারো। এই যে এখানের মধ্যে যদি তুমি দেখো, এই প্লে লিস্টে যদি তুমি চলে আসো, সবগুলো অধ্যায় ইনশাআল্লাহ গুছানো পেয়ে যাবা, কেমন? এই যে দেখো এখানের মধ্যে সবগুলো, এই যে 6টা ভিডিও আছে তোমার এখানের মধ্যে, 6টা ভিডিওই তুমি গোছানো করে। এই যে দেখো এই যে এখানে প্লে লিস্টটা আছে, এখানে যদি চাপ দাও, এই যে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম, রাসায়নিক বিক্রিয়া, মোলের ধারণা, রাসায়নিক পর্যায় সারণী, সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবে ইনশাআল্লাহ, কেমন? হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। সো এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি তো 3 নাম্বার চ্যাপ্টারে দিয়ে দিলাম, নেক্সটে তুমি কোন চ্যাপ্টারটা চাও সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবা না। তুমি যেই চ্যাপ্টারটা চাও সেই চ্যাপ্টারের উপর ইনশাআল্লাহ পরবর্তী টপ 10 সাজেশন দিব ইনশাআল্লাহ, সেইগুলো পড়লেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। হোপফুলি সবাই বুঝতে পেরেছে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।